শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সোমা বেঙ্গলি লাইফস্টাইলে আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট শহর থেকে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে রবিবার, তো তিশার পড়া ছিল 8টা থেকে। তো তিশা সকালবেলা পড়ে চলে এসেছে। তো আমরা চাটা সব খেয়ে নিয়েছি। রান্না এখনও বসাইনি, ভাত বসাবো। তো তার আগে ভাবলাম যে রেশনের চালটা একেবারে ঢেলে নিই, আর চাও করে খেয়ে নিয়েছি। তিশা পড়ে বাড়ি আসলে তারপরে আবার ওকেও চা দিলাম আর আমিও চা খেলাম। আর আজকে সকালেও চা খেয়ে গেছি। এত ঠান্ডায় আর পারা যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা পড়ছে। রোদ্দুরও তো উঠছেই না ঠিক মতো, আর প্রচণ্ড ঠান্ডা, যেমন ঠান্ডা তেমন হাওয়া। তো দেখো, কম্বলটা কালকে কেচে রেখেছিলাম। কম্বলটাই আমাদের বুড়োনোবাবু আবার টয়লেট করে দিয়েছে। তো তার জন্য আবার সে কেচে দিতে হলো, নয়তো গায়ে দিতে পারবো না। তো কেচে দিয়েছি, আজকে নিয়ে যাব ছাদে। তো এ আবার কয়দিন লাগবে শুকাতে তার ঠিক নেই, মানে 2-3 দিন লেগেই যায় কম্বলটা শুকাতে। তো ওটাও নিয়ে যাব, ছাদে দিয়ে আসবো। আর তোমার এই যে কালকে চাল ভিজিয়ে রেখেছি, আজকে পিঠে করতে হবে। তো মানে এমন করে ক্যামেরাটা বসিয়েছি যে নিচের দিকে আর দেখাই যাচ্ছে না, আমি তো বুঝতেই পারিনি। তো এখন এডিট করতে গিয়ে দেখছি যে মানে আমি যে চালটা জলের থেকে তুলছি সেটা আর দেখাই যাচ্ছে না। তো বুঝতেই পারিনি। তো পিয়াও বাড়ি নেই, তিশা বাড়ি আসলো পরে, তারপরে পিয়া আবার গেল বাজারে। তো আলু টালু সবই বাড়ান্ত হয়ে গেছে। তো তার জন্য বললাম যে আলুটা নিয়ে আয়। আর রাত্রে পিঠে করব, তার জন্য দুধ আর তোমার নারকেল আনতে হবে। তার জন্যই গেল আরও তাড়াতাড়ি করে, যে নয়তো পরে হয়তো দুধটা পাবে না। আজকের দিনে তো দুধের একটু চাহিদাটা বেশিই থাকবে, দুধ আর পাওয়া যাবে কিনা ঠিক নেই পরে। তো তার জন্যই বললো মা আগে সকাল সকাল করে দুধটা অন্তত আগে নিয়ে আসে, আর কিছু হোক আর না হোক। তো দুধ, নারকেল আর তোমার ওই আলুটা নিয়ে আসবে। আর তো দেখো, আমি এই করতে করতেই পিয়া চলে আসবে। তো পিয়াকে দেখানো হবে না, তারপরে আবার ওইগুলো আবার গুছিয়ে রাখবো। তো দেখো, চালটা যেগুলো গুঁড়ো করব সেগুলো একেবারে ওই লাল ঝুড়িটাই তুলে রাখলাম। আর ওই গামলায় যেটুকু রাখলাম ওইটা তোমার ওই মানে সরা পিঠে করার জন্য ওইটা রেখে দেবো। তো ওইটা একেবারে বেটে নিয়ে যেরকম হবে ওইভাবেই পিঠেটা করব। মানে মিক্সারেই তো করব। তো একবারে গুলাটা গুলে নেবো, এই জন্য ওতে একটু জল দিয়ে আবার রেখে দিলাম, কেন কালকে রাত্রে ভিজিয়েছিলাম তো এই জন্য। তো চলো আবার ছাদে যাই, ছাদে গিয়ে মেলে দিয়ে আসি কম্বলটা। তো দেখো, এই যে কম্বলটা মেলে দিলাম। আর উপর থেকে কতগুলো কাঠ সব নিয়ে এসেছি। তো এই যে উপরে আমার এই দরজা ছিল, মানে দরজাগুলো সব নষ্ট হয়ে গেছে। তো সেই দরজাগুলো নিয়ে এসে এই যে চিরাই করে নিচ্ছি, নয়তো পিঠে করব কি করে, সরা পিঠে তো আর ইনজাকশানে করা যাবে না। তো তার জন্যই কাঠগুলো চিরাই করে নিচ্ছি। যেহেতু গ্যাসটাও নেই ওই জন্য কাঠটা আবার নিয়ে মানে এই যে দরজাটা নামিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে যে এবার চিরাই করে নিচ্ছি। তো আজকে রান্না আমার মানে পিঠে করতে হবে, বড় ঘরেই উনুনটা নিয়ে যেতে হবে, নয়তো আমার যেখানে বাইরে রান্না করি এখানে তো লাইটের কোনো ব্যবস্থা নেই। তো পিয়া বলল মা তোমার ওখানে বসে করতে হবে না, তো ঘরে দুজনা মিলে, আমি আর পিয়া দুজনা মিলে নিয়ে যাব বারান্দায়, ওই বারান্দায় গেটের কাছে বসেই বানাবো। তা সে সব কিছু গুছিয়ে নিয়ে বসতে বসতে সেই সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলা একবার সন্ধ্যা পুজো দিয়ে তারপরে চাল গুঁড়ো করে নিয়ে তাই বসেছি।
তো অনেক কাঠই বেরিয়েছে। তো এই দরজাটা পুরোটা কাঠ বের করতে পারবো না, আর একটা তক্তা ছিল সেই তক্তাটা পুরো চিরাই করে প্রথমে তো এখানে করব বলে ওই ঘরেই নিয়ে রেখেছিলাম। তো পিয়া বলল বলে আবার পরে, এখন নিয়ে যাব না, এগুলো একেবারে যখন বানাবো তার আগ দিয়ে নিয়ে যাব গুছিয়ে, মানে উনুনটা যখন নিয়ে যাব ওই বারান্দায় তখন একবারে কাঠগুলোও নিয়ে যাব, কেননা এখন নিয়ে গেলে ওই দরজার কাছেই রেখে দিতে হবে, মানে গেটের পাশে। ওই জন্য এখন আর নিয়ে যাব না, ওগুলো একেবারে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার আগ দিয়ে নিয়ে যাব। তো দেখো এটা এখন আর চিরাই করতে পারলাম না, তো যা চিরাই করেছি অনেক চিরাই করে নিয়েছি, কয়েকদিন আমার ভাতও রান্না হয়ে যাবে এই কাঠ দিয়ে। তো চলো এগুলো আগে গুছিয়ে, এখন দেখো ওই যে ওই ঘরেই ছিঁড়ে ছিঁড়ে মারছিলাম, ওখানেই রাখছিলাম যে ওখানে করব বলে। তা সে সব কিছু গুছাতেই সে একদমই বেলা চলে গেছে। তা পিয়া বললো যে মা ওখানে তোমার অন্ধকারে করতে হবে না, অন্ধকারে ওখানে বসে কি করে করবা। তো তার জন্য আবার সব বয়ে বয়ে বড় ঘরের ওই গেটের সামনে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে ওইখানেই করব। তো দেখো একেবারে যেগুলো কুচো, তো সেই কুচো কাঠগুলো একেবারে বালতির মধ্যেই ভরে নিচ্ছি, ওখানে ওর মধ্যে থেকে নিয়ে নিয়ে একেবারে উনুনে দিয়ে দেবো, তাহলে নোংরাটাও কম হবে। তো তার জন্য একেবারে ওইভাবে নিয়ে নিলাম। তো চলো কাঠগুলো গুছিয়ে নিয়ে জায়গাটা একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার এখনও চান করিনি, চান করব। তা ছোটোবেলায় আর শীতকালে মানে এত ঠান্ডা পড়ছে, ঠান্ডায় যেন কাজই আগুচ্ছে না, এত ঠান্ডায় যেন কাজই করে উঠতে পারছি না, মানে কাজে হাত দিতেই যেন মানে হচ্ছে, জলে তো হাতই দেওয়া যাচ্ছে না, ঠান্ডা জলে এত ঠান্ডা জল, আর এই গায়ে সোয়েটার চাদর জড়ানো থাকলে না তখন আর যেন কাজেই যেন কোনো রকম গা লাগে না। তো দেখো গার থেকে সব খুলে ফেলেছি, যে গায়ে দিয়ে কাজ করলে আর হবে না, তো গার থেকে সব খুলে ফেলে তারপরে তাই এই যে কাজে লেগে পড়লাম। হয়েছে যে না এইভাবে ওই টুকটুক করে করলে হবে না, মানে ঝটপট কাজ করে চান করে একেবারে সব নিয়ে বসবো। তো রাত তো কটা বাজবে ঠিক নেই। তো সকালবেলা রান্নাবান্না করে খেয়েছি, সকালে বলতে একটু এই শীত পড়ছে বলে এখন আবার এই এত ঠান্ডার মধ্যে সকালে উঠতেও ইচ্ছে করে না, তো উঠেছিও একটু দেরি করে। তারপরে দেখো যে কতগুলো কুমড়োর বড়ি ছিল সেগুলো একটু রোদ্দুরে দিলাম, অনেক দিন রোদ্দুরে দেওয়া হয়নি, তার জন্য আবার রোদ্দুরে দিয়ে রেখে দিচ্ছি। তো যেগুলো বিক্রি হচ্ছে তো হচ্ছে, তো আবার এই 200 মাপবো, আবার 200 না 250 করে 2 জায়গায় মাপবো, 200 বলছি মানে 2 জায়গায় মেপেছি তো ওই জন্যই 200 বলে ফেলছি। তো 2 জায়গায় 250 করে মাপবো কুমড়ো ছাড়া, আর আমি এই এখন যেটা ভরছি কোটোর মধ্যে এটা হচ্ছে কুমড়োর বড়ি। তো সন্ধ্যাবেলা পিয়া নিয়ে যাবে, নিয়ে দিয়ে আসবে, দুজনা নেবে। চলো বড়িগুলো গুছিয়ে রাখি, গুছিয়ে রেখে তারপরে এগুলো এদিকে সব কাজকর্ম সেরে তারপর মানে চান করব। তো অনেকগুলো জামা কাপড় আছে, জামা কাপড়গুলোও কাচতে হবে। তো এই যে দেখো ওই তেলও নিয়ে এসেছিলো, তেলের কথা বলতেও মনে ছিল না। তো দেখো তেলটা ওই যে উপরে রেখে দিলাম, আর এই যে কাচের বয়ামটার মধ্যে এইটা হচ্ছে কিন্তু কুমড়ো ছাড়া বড়ি, আর এই যে সবুজ কৌটোটার মধ্যেও কুমড়ো ছাড়া বড়ি আছে। তো এই কুমড়ো ছাড়া বড়িটাই 2 জনা নেবে 250 করে, তো সেটাই আমি এবার দিচ্ছি। তো ওর মধ্যে কিছু ভাঙা বড়ি আছে, তো ভাঙা বড়ি তো আর দেওয়া যাবে না, ওই জন্য একটু বেছে বেছে দিচ্ছি, কেননা তলার বড়ি তো একটু ভেঙে ভেঙে গেছে, আর কুমড়োর বড়িটা একটু ভাঙে কম, কিন্তু কুমড়ো ছাড়া বড়িটা আবার একটু না ভেঙে যায়, কেন জানি না এরকম হয়। আর এটা কিন্তু পুরো পিওর ডালের বড়ি। তো চলো বড়িটা মেপে নিই, মানে মাপতে মাপতে ওই যে চিরুনিটা পাশে রেখেছি, চিরুনিটা আবার পাল্লার উপরে চলে আসবে, তো ওই জন্য আবার বড়িগুলো আবার দুবার করে মাপতে হবে। ওদিকে খেয়াল করিনি যে চিরুনিটা পাল্লার উপরে পড়ে গেছে, তো পরে আবার মাপবো। ওই দেখো চিরুনিটা পড়ে গেছে, খেয়ালই করিনি, তারপর পরে আবার ঠিক করে আবার বড়ি যে একটু কম ছিল ওই জন্য আবার পরে আবার ওর মধ্যে বড়িও দিয়ে দিয়েছি।
তো এইগুলো হচ্ছে পুরনো বড়ি, গত বছরের বড়ি ছিল, তো সেই বড়িগুলোই আগে বিক্রি হচ্ছে। আর এবছরে যেগুলো দিয়েছি সেগুলো আছে, সেগুলো আবার এইগুলো ফুরিয়ে গেলে তখন ওইগুলো আবার দেবো। তো চলো বড়িটা মেপে নিয়ে বাথরুমের মধ্যে ঢুকবো। এখনও কটা বাসন আছে, বাসনগুলো মাজবো, তারপরে তোমার জামা কাপড়গুলো কাচবো, তারপরে চান করব। তারপরে আবার তো চলো একবারে চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আসবো। তো তার আগে আর আসবো না। তো দেখতে থাকো ভিডিওটা। আজকে কি পিঠে বানাবো এখনও সেটাও ঠিক করে উঠতে পারিনি জানো। এদিকে মানে চাল ভিজিয়েছি পিঠে বানাবো বলে, অথচ কিন্তু দুধ নারকেল সবই নিয়ে এসেছে। এখনও কি পিঠে বানাবো সেটাই এখনও ঠিক করে উঠতে পারিনি। তো আজকে তো সরা পিঠে করতেই হয়, তো সরা পিঠেটা করব। আর যে কোনো একটা দেখি আর অন্য একটা কিছু করব। তো এগুলো সব গুছিয়ে রাখি। আর ঘরে একটুও জানো না জল নেই। ওই লাল ড্রামটাই যে জলটা ছিল এই হাঁড়িতে ঢেলে রেখেছি, ভাবলাম যে জলটা তুলবো সকালবেলা, তো তুলতেই পারলাম না। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে বলছি, মাথা গেছে একেবারে আমার। মানে আজকে জল বেশিক্ষণ দেইনি। তো তিশা স্কুলে গেল, তারপরে একটু নিতে গেলাম, তো আর নিতে পারলাম না। মানে 1 ড্রাম মতো ভরেছিলাম। তারপর এদিকে মানে পিয়ার ভাত দিয়ে আবার গিয়ে দেখি তখন আবার জল চলে গেছে, আর তুলতেই পারলাম না জল। তো আজকে জল তোলা হলো না। কালকে যদি জল দেয় তো আগে জলগুলো সব তুলতে হবে, অনেক জল তুলতে হবে কালকে যদি জল আসে। তো দেখো তারপরে এই যে সন্ধ্যাবেলা চলে আসলাম। তো ঠান্ডাও লাগছে, তার জন্য সোয়েটারটাও গায়ে দিয়ে নিয়েছি। আর এই যে চালগুলো গুঁড়ো করছি। আর তিশাকে বললাম মানে একটুখানি টুকে দে, তাহলে একটু তাড়াতাড়ি হবে, নয়তো দেরি হয়ে যাবে। তো তার জন্য তিশা একটু টুকে দিল। আর এই দেখো পিঠে করতে বসেও গেলাম। আর তিশাকে বললাম মানে নারকেলটা একটু কুড়ে দে না, তা বললো তাহলে ভেঙে দাও, আমি কুড়ে দিচ্ছি। তো দেখো তার জন্য এই যে নারকেলটা ভেঙে দিচ্ছি, মানে একটা নারকেল ভাঙছি আর একটা নারকেল আজকে আর করবো না বেশি রকম, 2 রকম করব। তো কোনো দিন পিঠে চন্দন কাঠ পিঠে কোনো দিনই করিনি, তো আজকে বানাবো। দেখি চেষ্টা করে দেখি পারি কি না। তো দেখো মানে সরা পিঠেটা কত সুন্দর ফুলেছে, তাই দেখাচ্ছি তোমাদেরকে। তো পিঠেটা বেশ ভালোই হয়েছে। ভাবছিলাম যে কেমন হবে, অনেক দিন মানে বানানো হয়নি। সেই গত বছর মানে এই সংক্রান্তির আগের দিনকে বানিয়েছিলাম, আর এই আজকে বানাচ্ছি, এর মাঝে আর বানানোই হয়নি। তো এই সরা পিঠেটা কিছুটা দুধে ভিজাবো আর কিছুটা শুকনো রেখে দেবো, কেননা বড় মেয়ে আবার শুকনো ছাড়া খায় না। ও মানে ও একদম ওর বাবার মতো হয়েছে। ওর বাবা ওই রকম শুকনো পিঠে ছাড়া খেত না, ওই দুধে ভিজানো পিঠে তো খেতই না। আবার দুধ কুলিটা আবার খেত, অথচ ওই সরা পিঠেটা দুধের মধ্যে দিলে সেটা আর খেত না। তো ওইটা একটু ওই ঝুলা গুড় দিয়ে খেতে ও ভালোবাসতো, মেয়েও হয়েছে এরকম। তো তার জন্য তিশার জন্য পিয়ার জন্য ওই শুকনোই কটা রেখে দেবো। আর ওই পাটালি গুড় কিনে নিয়ে এসেছে, ওই একটু পাতলা করে আবার জাল দিয়ে রেখে দেবো, ওইটা দিয়ে পিয়া খাবে। আর যা থাকবে সব দুধে ভিজিয়ে দেবো। তো ভাবছিলাম যে কটা কুলি বানাবো, তা কুলি বানাতে গেলে অনেকটা রাত হয়ে যাবে। কুলি বানাতে অনেকটাই টাইম লাগবে, এখনও নারকেল ছেই মারতে হবে, চালের গুঁড়ো ছেই মারতে হবে, তারপরে ওই কুলি বানাতে হবে। তো ভাবলাম যে অনেকটাই রাত হয়ে যাবে, তার থেকে থাক। তো আজকে ওই চন্দন কাঠ পিঠে করব। আর এই দেখো পিঠে আমার সব বানানো হয়ে গেছে, দুধ বসিয়ে দিয়েছি। আর দুধটা ফুটে উঠলে ওর মধ্যে যেগুলো দুধের মধ্যে দেওয়ার সেগুলো দুধের মধ্যে দেবো, আর শুকনো কিছু আলাদা রেখে দেবো পিয়ার জন্য। তো দেখো দুধটা প্রায় ফুটে উঠেছে। তো এই দেখো এই গামলার মধ্যে যেগুলো, এইগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই একটা থালায় আলাদা করে কটা নামিয়ে রাখলাম, ওইগুলো আবার এই গামলার মধ্যে রেখে দেবো। তো চলো দুধটা ভালো করে এইবার পিঠেটা দিয়ে আর একটু জাল দিয়ে নেবো, নিয়ে তারপরে
মানে জাল যখন জ্বলা বন্ধ হয়ে যাবে তখন গুড়টা দেবো, নয়তো আবার দুধটা কেটে যাবে। মানে এই ফুটন্ত দুধে গুড় দিলে না দুধটা কেটে যায়, ছানা কাটা মতো হয়ে যায়, তখন কিন্তু খেতেও ভালো লাগে না, কেমন একটা যেন লাগে। তো দেখো ওটা তো করে নিয়েছি, করে নিয়ে আবার দেখো এই যে চন্দন কাঠ পিঠেটাও করেছি, কিন্তু একা হাতে করে তুলে নিয়ে আর মানে কড়াই ভিডিও করব কি করে, তিশা ওদিকে উপরে চলে গেছে, পিয়া বাড়ি নেই, একা একা হয় না এইভাবে। তো ভিডিওটা আর করতে পারলাম না চন্দন কাঠ পিঠে কী করে বানালাম। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই একদিনকে আমি বানাবো আবার। তো তোমরা যদি মনে করো যে না চন্দন কাঠ পিঠে আমি কী করে বানাই সেটা তোমাদেরকে দেখো তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি অন্য একদিনকে করে দেখাবো। তো আজকে আর পারলাম না, তো এই পর্যন্তই রাখলাম আজকে।